বাংলাদেশে যে একটা এনআইআর সিস্টেম চালু হয়েছে, এটা আমরা আমেরিকা তো অনেক দূর, মানে কোথায় বাংলাদেশ আর কোথায় আমেরিকা। আমি আজকে একটা এখান থেকে আমার রাফ ইউজের জন্য আমার একটা ইউজের মোবাইল আছে, কিন্তু আর একটা মোবাইল ইউজ করব, মানে রাফ ইউজের জন্য আর কি একটা মোবাইল কিনছি। এটা হচ্ছে গ্যালাক্সি A16 5G। এই যে এটা বক্স সহ আর হচ্ছে মেমো সহ। এটা যে নিশি, এটা মেমো আছে আর বক্সও আছে, আর মোবাইলটা হচ্ছে এটা। এটা আমি আজকে চেক করতেছি, যে আমি চেক করে দেখতেছি এটা এনআইআর সিস্টেমে কাজ হয় কিনা। আমি তো অনলাইনে অনেক ভিডিও দেখতেছি, বানিয়ে বানিয়ে কয়েকটা ফোনের একটা ডিজিটাল আইমি নাম্বার দিলে ওটা মেসিং হয়ে যায়। তো এখান থেকে মোবাইল নিয়েছি, এটা আমি চেক করে দেখতেছি যে আমি নাকি বাংলাদেশে এটা নিবন্ধিত অলরেডি রয়েছে। এটা এটা এখান থেকে দেখতে পাচ্তেছি। এটা আসলে একটা হাস্যকর ব্যাপার। আমি বুঝতেছি না এটা কি রকম সিস্টেম এখানে চালু হচ্ছে। এটা এখান থেকে মোবাইল নিলেও ওই ওয়েবসাইটে ঢুকে যখন আমি সার্চ দিই, দেখা যাচ্ছে যে আমি ওখানে অলরেডি নিবন্ধিত আছি। এই যে আপনাদেরকে একটু দেখাই, জি আমি মোবাইলের লকটা ওপেন করি, কাছে আসো তো, আমি দেখাই। এই যে আমার এটা হচ্ছে মোবাইল, আমি এখান থেকে নিয়েছি। এটা হচ্ছে এই যে আমার রিসিপ্ট, আমি এটা কপি করে রেখেছি আমি নাম্বারটা। এই যে দেখেন, এই যে দেখেন সার্চ দিছি, এনআইআর সিস্টেমে সার্চ দিছি, যা আসতেছে দেখেন। এটা কিন্তু কোনো ভিডিওতে কোনো কাট করতেছি না, এটা কোনো কাট ছাড়াই ভিডিও করতেছি। একটু লোডিং হচ্ছে, একটু আর একটু কাছে আনো। এখানে দেখা যাচ্ছে যে এনআইআর সিস্টেমের নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। আমি নাকি অলরেডি এই সিস্টেমে নিবন্ধিত আছে। এটা কিরকম হাস্যকর, আমি বুঝতেছি না এটা কবে নিবন্ধিত হলো। আমেরিকা থেকেও নিবন্ধিত হয়ে গেছে, এটা আসলে আমি বুঝতেছি না এই সিস্টেমটা কতটা কার্যকর। এটা শুধু এই মোবাইল না, আমার বাড়িতে আর একটা মোবাইল আছে যে এটা একটু পরে ডিসপ্লেটা ইয়া হয়ে গেছে, এটাও আমি চেক করে দিয়েছি, এই আইমি নাম্বারও এখানে নিবন্ধিত দেখাই। এই সিস্টেমটা আসলে সম্পূর্ণ রং। যারা বাংলাদেশে আছে এরা এই 1 জানুয়ারির আগেই অনেক মোবাইল যারা ইউজ করছে, অনেক মোবাইল আছে যে বন্ধ হয়ে গেছে অলরেডি। এরা আইমি নাম্বারটা সার্চ দিয়ে দেখলে দেখায় যে এটা এখনো নিবন্ধিত নয়, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না, বা এরকম ভুলভাল কিছু দেখায়। তারপর বিভিন্ন জায়গা থেকে আইমি নাম্বার বানিয়ে দিলেও কিছু আইমি নাম্বার আবার এই নিবন্ধিত রয়েছে এরকম দেখায়, বা ভুলভাল আপনাদের ইনফরমেশন দেয়। কিন্তু এটা আদৌ ক্লিয়ার নয় যে এই ওয়েবসাইটটা কি কাজের জন্য আসলে বের করা হয়েছে, বা এটা কোন পদক্ষেপের জন্য ইউজ করবে। এটা আসলে বোঝার কোনো সিস্টেমই খুঁজে পায় না মানুষ। জনগণরা যদি আরো যারা ক্রেতা বিক্রেতা আছে এরা আরো কেয়ারফুললি যদি এটা ভেবে দেখে, তাহলে এটা একটা সম্পূর্ণ রং ওয়েবসাইট।